নমস্কার। বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে সুখবর। আপনারা যারা বয়স্ক রয়েছেন, প্রবীণ নাগরিক রয়েছেন, আপনাদের সবার প্রথমে সরকারি সুবিধা দেওয়া উচিত এবং সেই কারণেই আপনাদের এর মাসে ১,০০০-এর পরিবর্তে ২,০০০ টাকার সরকারি অনুদান দেওয়ার কথা ছিল। অবশেষে আপনাদের জন্য যেটা সুখবর, ১,৫০০ নয়, আপনাদের ১,৫০০ নয়, মাসিক ৩,০০০ টাকা দেওয়ার কথা উঠছে এই মুহূর্তে। আপনারা বার্ধক্য ভাতার ধরুন মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ও সুবিধা হবে। কত টাকা বাড়ানো হলো এবং এই মুহূর্তে কি আপডেট রয়েছে এ বার্ধক্য ভাতা নিয়ে এবং মন্ত্রিসভায় কি উঠে আসলো, সমস্ত কিছু বিস্তারিত বার্ধক্য ভাতা নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা করতে না আমারও ভালো লাগছে, কারণ আমিও অ্যাকচুয়ালি চাই আপনাদের যে বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতা যাতে বাড়ে। কারণ যারা সমাজের বয়স্ক ব্যক্তি, যাদের অ্যাকচুয়ালি ভাতা বা পেনশনের প্রয়োজন, তাদেরকে যদি অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সর্বদিকেই এই সব কিছুই ঠিক, তাহলেই সবথেকে ভালো জায়গায় ভাতার প্রকল্প দেওয়া হবে বলে ব্যক্তিগত মতামত। সমস্তটা বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তের তথ্য অনুযায়ী আপনাদের জানাবো, কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কিন্তু কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। সেই কারণে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। চলুন সরাসরি দেখে নিই সমস্ত ইনফরমেশান। সবথেকে বড় বিষয় হচ্ছে যে বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা হবে। বর্তমানের আপডেট এবং বাস্তব পরিস্থিতি এবং প্রবীণ যারা রয়েছে আমাদের গুরুজন, তাদের প্রত্যেকের মর্যাদার লড়াই এটা। এক্ষেত্রে আমি বলে রাখি যে ২২শে জুন রাজ্যে বাজেট পেশ হয়েছে। এই বার্ধক্য ভাতা নিয়ে আপডেট কি, যে ১,০০০ টাকা আগে ছিল, আগের সরকার বার্ধক্য ভাতার দরুন ১,০০০ টাকা করে বৃদ্ধা বা বৃদ্ধিদের দিত, এবং এক্ষেত্রে সেটাকে বৃদ্ধি করে ৫০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। ৫০০ টাকা বাড়িয়ে ২২ তারিখে, মানে এ মাসেই ২২ তারিখে বর্তমানে যে অ্যামাউন্ট সেটা এসে ১,০০০ থেকে ১,৫০০ টাকা হয়েছে। অফিসিয়ালি, যেখানে আগে যারা ১,০০০ টাকা পেত তারা ১,৫০০ টাকা পাবে এবং আগামী মাস থেকেই কিন্তু এটা কার্যকর হবে এবং আগামী মাস থেকেই আপনারা কিন্তু ১,৫০০ টাকা করে পাবেন। কিন্তু অনেকেই এটা মানছে না, কারণ একটা বিষয় আছে, যখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই কতটা প্রতিশ্রুতি পূরণ হলো। আগের সরকার যখন এই রাজ্যে সরকারের জায়গায় ছিল না, বিরোধী পক্ষ ছিল, তারা বলেছিল আমরা সরকারে আসলে ১,০০০-এর পরিবর্তে ২,০০০ টাকা প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতার দরুন সরকারি অনুদান দেব, যাতে তারা সাবলীলভাবে তাদের সমস্ত কর্ম এবং ওষুধপত্র যা যা লাগে সেগুলো মিটিয়ে নিতে পারে। মানে মোট কথা বার্ধক্য ভাতা যেটা ১,০০০ ছিল সেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ২,০০০ টাকা করে দেওয়া হবে, অর্থাৎ ভাতাকে দ্বিগুণ করে দেওয়া হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ ছিল, ১,৫০০ থেকে হয়েছে ৩,০০০ এই মুহূর্তে। একই রকমভাবে তোমার যুবসাথী ১,৫০০ ছিল, এখান থেকে ৩,০০০ হয়েছে, দ্বিগুণ। একই রকমভাবে বার্ধক্য ভাতা ১,০০০ ছিল, সেই ১,০০০টা ২,০০০ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার কি করলো, বাজেট পেশের সময় বললো না, ১,০০০টা ২,০০০ হবে না, ১,৫০০ দেওয়া হবে। মানে পুরো প্রতিশ্রুতিটা কোথাও না কোথাও পূরণ হচ্ছে না, সকলেই বলছেন, আগের ভিডিওতেও অনেকে বলেছেন। নতুন এই মুহূর্তে দাবি উঠছে ৩,০০০ টাকার, এবং এটা যে সে ব্যক্তি দাবি করছে না, কে দাবি করছে তাহলে বুঝতে পারবেন এর জোর আছে। বর্তমান বাজার অনুযায়ী এই দাবি তোলা হচ্ছে, কারণ পরিস্থিতি, যারা, আমার কথা হচ্ছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে তাদের ৩,০০০, আর তাদের প্রত্যেকেই হয়তো বৃদ্ধ নয়, ৬০ বছরের নিচে, কিন্তু যারা বৃদ্ধ তাদের খরচটা অনেক অংশে বেশি। সেই কারণেই কিন্তু এখন ৩,০০০ কথা উঠছে, যে অন্নপূর্ণা ভাণ্ডারে মহিলারা যারা হয়তো ২৫ বছর বয়স, ২৬ বছর বয়স, তারা যদি ৩,০০০ টাকা করে মাসে পায়,
তাহলে যারা বৃদ্ধ, হয়তো হাঁটতে পারে না ঠিক করে, হয়তো অসুস্থ, তাদের কেন ১,৫০০ করে দেওয়া হবে, তাদের কেন ৩,০০০ করা হচ্ছে না? ২,০০০ তো বলা হয়েছিল, ২,০০০ও করা হলো না, আরও ৫০০ টাকা কমিয়ে দেওয়া হলো, কেন ৩,০০০ করা হবে না? এ নিয়ে কি বলছে? নতুন দাবির নেপথ্যে একজন চিকিৎসক বাস্তব অভিজ্ঞতা দিয়ে তার সমস্ত বিষয় বিধানসভায় রাখেন। তিনি পেশাগত পরিচয় যদি বলি, একজন সার্জন, গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ, এনটিআর ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ডিপার্টমেন্টের তিনি। তো এখানে তার দাবির ভিত্তি হচ্ছে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতায় গ্রামীণ দরিদ্র ও প্রবীণদের কষ্টের কাছ থেকে দেখার অভিজ্ঞতা। মানে তিনি চিকিৎসা করেছেন গ্রামীণ এলাকায়ও, তিনি যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তিনি বলছেন কোনো স্বার্থ, আমার স্বার্থের জন্য নয়, দীর্ঘদিন ধরে আমার চিকিৎসার পেশার যে অভিজ্ঞতা, তার দরুন দরিদ্র এবং যারা বৃদ্ধ প্রবীণ তাদের যে কষ্ট, সেটা আমরা কাছ থেকে দেখেছি এবং আমরা উপভোগ করেছি যে ১,৫০০ টাকায় বয়স্কদের চিকিৎসা বা ওষুধ খরচ মেটানো সম্ভব নয়, তাই ভাতা ৩,০০০ টাকা করা প্রয়োজন। ১,৫০০ না, ২,০০০ না, পুরোপুরি ৩,০০০ টাকা করা প্রয়োজন, যেটা অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে। এবার এখানে বলে রাখি তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর বিজয় মুখার্জি বা মুখোপাধ্যায়। ডক্টর বিজয় মুখোপাধ্যায় সত্যি একটা ভালো দাবি তুলেছেন। বিধায়ক তিনি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জামুরিয়ার বিধায়ক কিন্তু তিনি। তো সত্যি এটা আমিও মনে করি যে একজন যে বৃদ্ধ, অন্নপূর্ণা ভাণ্ডারে যদি একজন মহিলা মাসিক ৩,০০০ টাকা পায়, যার বয়স হচ্ছে ২৫-২৬, আর একজন যে ৬০-৬১ বছর, ৬৫ বছর, ৭০ বছরের, তাদের খরচটা অনেকটা বেশি। মেন খরচ তাদের চিকিৎসা, ওষুধপত্র, রিপোর্ট করা, এগুলোতেই চলে যায়। যেমন আমরা যদি দেখি ১৫,০০০ টাকা যথেষ্ট নয় প্রবীণদের খরচের হিসাবে। ডাক্তারের ফির কথা যদি বলি, ন্যূনতম ৪০০ থেকে ৫০০ টাকা ভিজিট। মানে ডাক্তারের এখন ডাক্তার দেখাতে গেলে আমরা দেখি ৫০০ টাকার কমে ডাক্তারের ভিজিট হয় না। একই সাথে রক্ত বা অন্যান্য পরীক্ষা বয়সজনিত কারণে নির্দিষ্ট টেস্ট বা বাধ্যতামূলক, মানে যখন বয়স হয় একটা নির্দিষ্ট সময় পর পর টেস্ট করতে হয়, কারো রক্ত পরীক্ষা, কারো সুগার টেস্ট প্রতিনিয়ত থাকে। এর সাথে ওষুধ খরচ, যারা ইয়ং, ধরুন একটা ২৬ বছরের মহিলাদের, এর কিন্তু সেরকমভাবে প্রত্যেক মাসে ওষুধ থাকবেই প্রত্যেকে জরুরি না, কিন্তু ৬০ বছরের ওপরে, ৭০ বছরের ওপরে একটা এক্সট্রা খরচ, যেটা হচ্ছে চিকিৎসার ওষুধের খরচ। ওষুধ খরচ অনেকটা, প্রতি মাসে প্রায় ১,০০০ টাকা, এর থেকে অনেকের অনেক বেশিও হয় ওষুধ খরচ, সাময়িক ১,০০০ টাকা হয়ে থাকে ওষুধ খরচ। এবং তারপরে তাদের যাতায়াতের খরচ, বা তাদের একটু বৃদ্ধ সেই সময় একটু ভালো মন্দ খাবার, বিশেষ করে বলতে গেলে পুষ্টিগত খাবার আর ফল, সেগুলোর খরচ রয়েছে, ওষুধ খরচ রয়েছে, তারপরে ডাক্তারের ফিস রয়েছে, বিভিন্ন টেস্টের খরচ রয়েছে। সব মিলিয়ে ১,৫০০ টাকায় সেটা পরিপূর্ণ করা সম্ভব নয়। যার কারণেই সরকারের কাছে এই যে বিধায়ক রয়েছে ডক্টর বিজয় মুখোপাধ্যায়, তিনি কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টা বলেছেন। এবং আমারও অনুরোধ সরকারের কাছে এই ভিডিও থ্রুতে, আপনারাও কমেন্ট সেকশানে অনুরোধ করেন যে অ্যাকচুয়ালি এই ৩,০০০ টাকা করা উচিত কিনা। যারা মনে করেন যে না, বৃদ্ধ মানুষ, তাদের খরচ রয়েছে, ১,৫০০ টাকায় করা সম্পূর্ণ নয়, আপনার মতামত কমেন্ট সেকশানে লিখুন। এই ভিডিওটা থ্রুতেও যাতে মানুষজন জানতে পারে যে যারা অ্যাকচুয়াল বার্ধক্য ভাতা আপনারা পেতে চাইছেন, তাদের সমস্যাটা কোথায়, আপনার বাড়ির বৃদ্ধ লোকের পেছনে প্রত্যেক মাসে কত খরচ হয়, আপনি কমেন্ট সেকশানে লিখুন। এবার বলে রাখি, এখানে পুরনো আরেকটা সমস্যা, যাদের কাছে প্রত্যন্ত গ্রামে একই সাথে যেখানে ধরুন ঠিকঠাক করে মানে খরচ জোগাতে পারে না, তারা কিন্তু শুধুমাত্র ১,৫০০ টাকার উপরেই নির্ভর করবে। এবং তাদের ক্ষেত্রে কি হবে, পুরনো প্রেসক্রিপশান চক্র, কি হয়, অনেক দিন আগে, ১ বছর আগে, তাদের কাছে ভিজিট খরচ থাকে না, যে একবার ডাক্তার দেখাতে গেলেই ৫০০ টাকা নিয়ে নেবে। তারা ধরুন ২ বছর ৩ বছর আগের যে প্রেসক্রিপশান আছে সেই দেখেই ওষুধ খেতে থাকে। মানে পুরনো যে চিকিৎসা রয়েছে, সেই মাসের পর মাস পুরনো প্রেসক্রিপশান দেখি ওষুধ খায়, ফলে তার যদি চিকিৎসাটা ধীরে ধীরে ঠিকও হয়, ওষুধ চেঞ্জও করতে হয়, সেটাও করা হয় না। একই সাথে তারা অর্থের অভাবে কি নতুন করে ডাক্তার দেখাতে চায় না, আবার ৪-৫০০ টাকা ভিজিট লাগবে, টাকাই তো নেই, টাকাই তো ১,৫০০। মাসে যদি ওষুধ লাগে ১,০০০ টাকার, আর ৫০০ টাকা ভিজিট দিলে সেখানেই তো শেষ হয়ে যাচ্ছে। তারপরে তার পুরো মাসের খরচ রয়েছে,
হয়তো কোনো টেস্ট করতে হবে, সেই কারণে কি করে তারা ডাক্তার দেখায় না, টেস্ট করে না, এবং সেটা আরও বেশি তাদের শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, আরও বেশি রোগাক্রান্ত হয়। সেই কথা কিন্তু মাথায় রেখে আমার মনে হয় প্রত্যেকটা বৃদ্ধ প্রবীণ আমাদের নাগরিকদের বার্ধক্য ভাতার ধরুন এই টাকাটা বাড়ানো উচিত। এদের সবথেকে আগে ইম্পর্টেন্ট এদের জন্য, ঠিক আছে? এ শুধুমাত্র অর্থের অভাব না, ব্যাংকিং পরিকাঠামোও কিন্তু বাধা রয়েছে তিনি জানিয়েছেন, এবং দূরত্ব, যেখানে গ্রাম অঞ্চলে সেরকমভাবে কাছে পিঠে ব্যাংক নেই, যেখানে গ্রামীণ এলাকায় 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, বৃদ্ধ বয়সে বারবার সেখানে যাওয়া কষ্টকর। দ্বিতীয় হচ্ছে বায়োমেট্রিক সমস্যা। অনেক সময় কি হচ্ছে, পাড়ার যে সাইবার ক্যাফে থাকে সেখান থেকে বা সিএসপিতে প্রবীণ নাগরিক গিয়ে হাতের আঙুল দিয়ে টাকা তুলতে যায়, সেখানে তার বৃদ্ধ হয়ে গেছে, সেই কারণে হাতের আঙুলের ছাপও ঠিকমতো কাজ করে না, টাকা তোলা যায় না, তার কারণে বহু দূরে গিয়ে গ্রাম অঞ্চলে টাকা তুলতে হয়। এমনকি যার জন্য হিডেন ফিও থাকে, স্থানীয় দোকান থেকে যদি করে 1000 টাকায় 10 টাকা, কোনো কোনো জায়গায় তো 20-30 টাকা পর্যন্ত নিয়ে নেয়। তো এখানেও একটা তার সমস্যা হয়, সেই কারণে তাদের সব দিকে মাথায় রেখে পরিকাঠামোটাও দেখতে হবে, একই সাথে সরকারকে দেখতে হবে যে 3000 টাকা করা যায় কিনা। এটা অনুরোধ জাস্ট, সরকার তো অবশ্যই আমি বলবো যে সমাজ দরদি হয়েই কাজ করছে, কারণ যেখানে 1000-এর পরিবর্তে 500 টাকা বাড়িয়েছে, সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি। তা সত্ত্বেও এদিকে যদি দেখি অন্নপূর্ণা ভাণ্ডার 3000, আমরা যদি দেখি অন্নপূর্ণা ভাণ্ডার যেটাখানে 25 থেকে 60 বছরই যাদের শারীরিক মোটামুটি, প্রত্যেকের ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ স্বাভাবিক থাকে, নিজেরা আয় করে ইনকাম করতে পারে, সরকারি সাহায্য সেখানে 30,000 টাকা দেওয়া হচ্ছে। আর যারা বার্ধক্য ভাতা পাচ্ছে, 60 বছরের ওপরে যাদের বয়স, যাদের বয়সের ভারে দুর্বল এবং কর্মক্ষমতা নেই, সেরকমভাবে কাজ করার ক্ষমতা নেই, দিন লেবার করার ক্ষমতা নেই, উপার্জনের পথ বন্ধ, নিজস্ব সম্পূর্ণভাবে কারোর না কারোর ওপর নির্ভরশীল যারা, তো তাদের সরকারি অনুদান 1500টা কিন্তু একটু সমস্যাজনকই। সেই কারণে 3000 যদি এদেরও করে দেওয়া হয়, আমাদের যারা বৃদ্ধা রয়েছে, গুরুজন রয়েছে, তাদেরও যদি করে দেওয়া হয়, যারা সম্পূর্ণভাবে মানে দুর্বল এই মুহূর্তে এবং তাদের শারীরিক সক্ষমতার দিকে দেখে এবং তাদের এই বয়সে যাদের 60-70 বছর বয়স, তারা গায়ের জোরে কোনো একটা কাজও করতে পারবে না, সব দিকে তাকিয়ে এদেরও কিন্তু 3000 টাকা করে দেওয়া উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেখানে কর্মক্ষম মহিলারা 3000 টাকা পাচ্ছেন, সেখানে কেন নির্ভরশীল প্রবীণরা 1500 টাকা পাবে, সেটা নিয়েই কিন্তু দাবি উঠছে। তো আমারও ব্যক্তিগতভাবে এটাই মতামত যে 3000 টাকা তারা পেলে তারা স্বাভাবিকভাবে মর্যাদাপূর্ণভাবে জীবন কাটাতে পারবে, তাদের ওষুধ খরচাও হবে এবং হাত খরচাও কিছু থাকবে, এবং পরিবারের ওপর সেরকমভাবে নির্ভরশীলতা হবে না, অনেক পরিবার থেকে দেয় না। একই সাথে শেষ বয়সে আত্মসম্মানের সাথে তারা বেঁচে থাকতে পারবে। 1500 টাকা আংশিকভাবে ঠিক আছে, কিন্তু 3000 হলে সব থেকে ভালো। যেমন সন্তানের ওপর বা পরিবারের ওপর নির্ভরশীল হতে হবে, টাকার অভাবে চিকিৎসাকে স্যাক্রিফাইস করতে হবে, খাবার জন্য অন্যের কাছে হাত পাততে হবে, এই সমস্ত ব্যাপার কিন্তু থাকবে। যেখানে আমার কথা হচ্ছে, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 করে দেওয়া হচ্ছে, যারা সুস্থ স্বাভাবিক নিজে কর্ম করতে পারবে, যে সমস্ত মহিলারা, সেখানে তাদের দেওয়া হচ্ছে যারা বৃদ্ধ, যাদের কর্মদক্ষতা এই মুহূর্তে নেই, তাদেরকে 1500 দিয়ে 2000-এর পরিবর্তে 3000 দেওয়াটাই উচিত। এবং শেষ বয়সে যারা, তারা নিজেরা সমস্তটা করতে পারে। অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে, বাড়িতে 2জন বৃদ্ধি রয়েছে, আর কেউ নেই দেখার মতো, হয়তো তার ছেলে একসাথে থাকেও না, চলে গেছে, তো তাদের এই 3000টা জীবনে কত বেশি মূল্যবান হতে পারে সেটা তারাই বলতে পারবে, এবং আমরা হয়তো অনেকেই এই কথাগুলো শুনে অনুভব করতে পারছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, সকলকে অনুরোধ করব এই ভিডিওটি অন্তত লাইক করুন যাতে রিচ পাই, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, এবং এই ভিডিওটা আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, ফেসবুক সমস্ত জায়গায় শেয়ার করুন, যাতে এই সকল মানুষ যারা আমাদের গুরুজন, তারা যাতে যথার্থভাবে সম্মানটুকু পায় এবং নিজে আত্মসম্মানের সাথে বেঁচে থাকতে পারে
এবং তাদের চিকিৎসায় যাতে কম্প্রোমাইজ করতে হয় না। যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে, তাদের কথা আমি বাদই দিলাম, যারা এক বাড়িতে বৃদ্ধা বৃদ্ধি রয়েছে তাদের কথা ভেবে দেখুন তো। বাদ বাকি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন। থ্যাংক ইউ।